সাকিবের কথা আসলে কি বলবো। আমি যখন 12 বছর আগে কাজ করেছিলাম তখনও আমি দেখেছি যে একটা মানুষ আসলে ওনা খুব লক্ষ্মী একটা ছেলে। লক্ষ্মী ছেলে কেন বলবো, ও দেখুন একদিক দিয়ে ও কাজের জন্য লক্ষ্মী, দুদিক দিয়েই বলছি কিন্তু ও থাকলে এটা আমাদের প্রজেক্টের জন্য লক্ষ্মী। ও আসলে একটা লক্ষ্মী ছেলে। ও যখন কাজ করে, ও যে কত পরিশ্রমী, ও যে কেমন করে কাজ করে, এবং একটা আর্টিস্টের সঙ্গে যখন কাজ করার যে আনন্দ, একজন এরকম মানে তৈরি আর্টিস্ট যে কিনা আসলে এত ভালো বোঝে টেকনিক্যাল এবং অভিনয়ের জায়গাটা, আপনারা আবার নতুন করে নিশ্চয়ই ওকে ডিসকভার করবেন, আমার আর বলবার কিছু না। বাট ইট ওয়াজ ভেরি ডিলাইট টু শেয়ার, মানে ওর সঙ্গে আমার স্ক্রিন শেয়ার। থ্যাংক ইউ সাকিব, থ্যাংক ইউ সো মাচ। মানে ইট ওয়াজ আ ওয়ান্ডারফুল জার্নি। আমার মনে হয় আমার নিজের আসলে খুব একটা বেশি মানসিক চাপ নিতে হয়নি, কারণ আমি এত সুন্দর একটা টিম পেয়েছি। স্পেশালি আমার ডিরেক্টর রায়হান রাফি ভাইয়া অনেক হেল্প করেছিল আমাদের শুরুতে ক্যারেক্টারটা নিয়ে ভাবার, এবং সেই সাথে আমাদের হেয়ার মেকআপ এন্ড কস্টিউম টিম যারা ছিলেন, হেয়ারে রিনা আপা ছিলেন, মেকআপে তারেক ভাইয়া ছিলেন, এবং কস্টিউমে সানাপু, এবং পুরো টিমের যারা ছিলেন সবাই আসলে আমাকে এবং পুরো টিমকে এতটা সাপোর্ট দিয়েছেন যে প্রতিটা ক্যারেক্টার যেন ডিফারেন্ট হয়। এর আগে যেভাবে দেখা গিয়েছে আমাদেরকে তার থেকে একদমই ভিন্ন রকম কিছু হয়। সো আমার আসলে খুবই বেশি মেন্টাল কোনো প্রেশার নিতে হয়নি, সবকিছু আমার জন্য আমার টিমই করে দিয়েছে। জানি না, প্রতিটা ডিরেক্টরই চায় তার ছবি ব্লকবাস্টার হোক, ইন্ডাস্ট্রি হিট হোক, সবসময় হয়ে ওঠে না। তো সামহাও আমার লাকটা ব্যাক টু ব্যাক 3বার লেগে গেছে, হেট্টি কোয়ালিটি হয়ে গেছে পরাণ, সুরঙ্গ, তুফান। এবং আমি চেষ্টা করেছি পরাণ থেকে একটু বেটার করার সুরঙ্গ, সুরঙ্গ থেকে আরেকটু বেটার করার তুফান, এবং তুফান থেকে আরেকটু বেটার করার তাণ্ডব। তো যেহেতু বেটার করার চেষ্টা করতেছি, আমি আশাবাদী ইনশাল্লাহ আবারও সফল হবে। আর একটা জিনিস আমি একটু আগে কাউন্ট করছিলাম, এবারও 7 তারিখে ঈদ, এটা আমার 7 নাম্বার সিনেমা। তো সবকিছু মিলায় মনে হয় লাকি 7। এবং আমি চেষ্টা করেছি যে আসলে এই ছবিটা এমন ভাবে বানানোর, মানে আমি 1 বছর ধরে ছবিটা প্ল্যান করে বানিয়েছি, আমি তুফানে পড়া কোন ছবি বানাই নাই। তো এই ছবিটা আসলে আমরা অনেক কিছু রিভিল করিনি আপনাদেরকে, আমরা কি বলতে চেয়েছি, কি গল্প, বাট এতটুকু বলবো যে এই ছবিটা বাংলাদেশে কমার্শিয়াল সিনেমাকে, কমার্শিয়াল গল্প বলার ধরনকে, কমার্শিয়াল স্টাইলকে একটু হইলেও চেঞ্জ করবে। শুধুমাত্র স্টাইলিং এ না, স্টাইলিং এবং স্টোরি টেলিং এ এটা অনেক চেঞ্জ করবে। এবং এটাতে আপনারা অনেক কিছু পাবেন যেটা হয়তো কোনোদিনও বাংলা সিনেমাতে পান নাই। এবং এই সিনেমাতে আপনারা অনেক সারপ্রাইজ হবেন সবকিছুতে ইনশাল্লাহ। তো আমি চেষ্টা করেছি আমার 7 নাম্বার সিনেমাতে, এবং খুব বেশি কথা বলবো না, একটা কথা আমি বলতে চাই যে একটা সিনেমা কিন্তু একজন ডিরেক্টর একা বানাতে পারে না। এই ফিল্ম বাই রায়হান রাফি থাকে, কিন্তু আসলে এটা একটা টিম মিলে বানায়। তো আমি আমার টিমকে আমার মনের অন্তঃস্থল থেকে ধন্যবাদ দিতে চাই যে আমি বিশ্বাস করি আমি একটা বেস্ট টিম পেয়েছিলাম বলে আমি হয়তো বেস্ট সিনেমা বানাতে পেরেছি। তো আমার টিমের প্রতিটা মানুষ বেস্ট, এই জন্যই হয়তো আপনাদের কাছে বেস্ট লাগে। তো আপনারা সবসময় হয়তো শুধু ডিরেক্টরকে প্রশংসা করেন, নায়ক নায়িকাকে প্রশংসা করেন। আমি আশা করব আপনারা যে কোনো সিনেমা রিলিজ হওয়ার পরে পিছনের মানুষগুলোকে নিয়ে আলোচনা করবেন, তাহলে তারা আরো বেশি বেশি ভালো ভালো কাজ করার উৎসাহ পাবে। আমি নাম কারো বললাম না, একজন নাম বললে অনেকে নাম বলতে হবে, আমি ফুল টিমের কথা বললাম যে বাংলাদেশের বেস্ট টিম নিয়ে আমি কাজ করেছি। এবং আমি চেষ্টা করেছি যে যতটুকু পারা যায় বাংলাদেশে শুট করার জন্য, কারণ বাংলাদেশে যে ভালো ছবি বানানো যায় সেটা আমরা প্রমাণ করতে চাই। তো আপনারা দোয়া করবেন, এবং পরশুদিন দেখছেন সিনেমা, আপনারা আমাদেরকে জানাবেন আপনাদের কেমন লাগলো।